সুপ্রিয় দর্শক, আবহাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের সকলকে স্বাগত। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি গভীর ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তটি 28 তারিখ নাগাদ একটি গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ভূপৃষ্ঠের মধ্যে আছড়ে পড়বে, যার প্রভাবে কিন্তু বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার সাথে 100 থেকে 150 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। তো আসুন দেখে নেবো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় কতটা প্রভাব পড়তে পারে, কবে থেকে বৃষ্টি হতে পারে, কি বলছেন হাওয়া অফিস, কতদিন ধরে চলতে পারে এই ঘূর্ণিঝড়ের বৃষ্টি। সমস্ত খবরটাই জানাবো আমাদের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। 25 তারিখ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং 26 তারিখ এই ঘূর্ণাবর্তটি কিছুটা গতি বাড়িয়ে মধ্য বঙ্গোপসাগরের মধ্যে অবস্থান করবে, এবং 27 তারিখ সম্পর নাগাদ এই ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপ আকারে পরিণত হয়ে 28 তারিখ নাগাদ এই নিম্নচাপটি একটি গভীর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে, যার নামকরণ হবে মন্থা। যার প্রভাবে কিন্তু এদিকে চেন্নাই, পন্ডিচেরি, নীলর, বিজয়বাড়া এইসব অঞ্চলগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি যদি দেখা যায় বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বর হয়ে যদি এই ঘূর্ণিঝড়টি আমাদের বাংলার মধ্যে প্রবেশ করে কলকাতা হয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো আসুন দেখে নেবো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কতটা বৃষ্টি হতে পারে বাংলায়, সমস্তটাই দেখাবো লাইভ ম্যাপের মাধ্যমে। এই মুহূর্তে আমরা আছি বজ্রবৃষ্টি মুডে। আজ সকাল থেকে আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, সেটাই আপনাদের প্রথমে দেখানোর চেষ্টা করবো। শুক্রবার 17 তারিখ, শনিবার 18 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, এবং রবিবার 19 তারিখ কিছুটা বৃষ্টি দেখা যাবে কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। এই মুহূর্তে দেখা যাচ্ছে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এইসব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে 19 তারিখ রবিবার থেকে। তার পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি, ঝাড়খালি, কুলপি, হলদিয়া, জয়নগর, গোসাবা এইসব অঞ্চলগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে কেয়াতলা, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর এইসব অঞ্চলগুলোতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার সকাল 8টা কিংবা 9টা নাগাদ। এর পাশাপাশি শ্যামপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, ময়না, ভগবানপুর, বাজকুল, হলদিয়া এইসব অঞ্চলগুলোতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে, মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তার পাশাপাশি বুধবুধ, কলকাতা, নিউ টাউন, আমতা, পানিহাটি এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সাথে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। এদিকে ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, সিঙ্গুর, মশাট, জঙ্গলপাড়া এইসব জায়গাগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটা কম রয়েছে। মালদা, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব অঞ্চলগুলোতে বৃষ্টি নেই বললেই চলে। শুধুমাত্র 19 তারিখে দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলায় হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনো অংশেই। এবং 28 তারিখ মঙ্গলবার যে নতুন করে ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড়টি আমাদের বঙ্গে প্রবেশ করছে, তার জেরে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে ফেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, কাকদ্বীপ, রায়দিঘি এইসব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে ঝাড়খালি, হলদিয়া, কুলপি, জয়নগর, মাজিলপুর, গোসাবা, ডায়মন্ড হারবার, মহিষাদল, কেওয়াতলা এইসব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে। এদিকে বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, মহিষাদল, বুধবুধ, বাগনান, কলকাতা, নিউ টাউন এইসব অঞ্চলগুলোতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পানিহাটি, ব্যারাকপুর, মশাট, বাদুরিয়া, সিঙ্গুর, চন্দ্রকোনগর, হাবড়া, নাগরকোলা, কাছড়াপাড়া, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া এইসব অঞ্চলগুলোতে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এদিকে আমতা, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, শ্যামপুর, তমলুক, ময়না, মহিষাদল, ভগবানপুর এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যেতে পারে। এদিকে বাজকুল, কন্টাই, হলদিয়া, এগরা, খেজুরি, দীঘা, কাঁথি এইসব জায়গাগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকে সংক্ষিপ্ত আপডেট। এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু 20 তারিখ থেকে 27 তারিখের মধ্যে কোনো অংশেই বৃষ্টি দেখা যাবে না, কিন্তু এই যে 28 তারিখ বঙ্গে আমাদের ঘূর্ণিঝড় মন্থা প্রবেশ করছে, তার জেরে কিন্তু দক্ষিণবঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা মোটামুটি সব অংশে লক্ষ্য করা যাবে। তো এই ছিল আপডেটটি কাজের হলে ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।